হ্যালো, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। যার জন্য চলে গেছিলাম মায়াপুর ঘুরতে। আর মায়াপুর যাওয়া মানে প্রসাদ তো খেতেই হবে। মায়াপুরে গিয়ে গদা ভবনে প্রসাদ খেতে যাচ্ছিলাম। আর ওই দেখো আমার বাবু হাই করে দিল। এবার আমরা মায়াপুরে গদা ভবনে যাচ্ছি প্রসাদ খেতে। দেখো গদা ভবনের গেটের আগেই ব্রিজটা আছে। দেখো আশেপাশে কত সুন্দর পদ্ম ফুল। আর এই যে গদা ভবনের গেট দিয়ে আমরা ঢুকছি। আর ওই যে আমার বাবু যাচ্ছে আগে আগে, আর ওই যে আমার বর। এই গেট থেকে ঢুকে একটুখানি গিয়ে ডান দিকে একটা বেসিন টাইপের করা আছে, হাত ধোয়ার ব্যবস্থা। এই যে আমরা এখানে হাত ধুয়ে নিচ্ছি। আর দেখো আমার বাবু হাত ধুচ্ছে। এই দেখো আমার বাবু স্মাইল করবে। এই যে আমরা হেঁটে হেঁটে ঢুকছি গদা ভবনের ভেতরে। আমরা যখনই মায়াপুরে আসি এই গদা ভবনেই আমরা প্রসাদ খাই। এখানে খাওয়ার কারণ হচ্ছে এটাই যে এখানকার পরিবেশটা খুবই শান্তশিষ্ট আর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে কত লোকজন উপরে বসে বসে খাচ্ছে। এখানে দু রকম সুবিধা আছে, একটা হচ্ছে টেবিলে বসে খাওয়ার সুবিধা আছে, আর একটা হচ্ছে নিচে বসে খাওয়ার সুবিধা। তো যার ইচ্ছা টেবিলে খাবে, যার ইচ্ছা নিচে খাবে। এখানে কোনো রকম কোনো নেই। দিয়ে এবার দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি প্রসাদের দিকে। এবার আমি যাব, এই দাদাটা আমার হাতে একটা থালা প্লেট ধরিয়ে দেবে। দিয়ে এবার ফার্স্টে এখানে ভাত দিয়েছে, তারপরে ডাল, তারপরে এটা একটা এঁচোড়ের তরকারি ছিল, আর রুটি দিচ্ছিল। আমি রুটি খেতে ভালোবাসি না, ওই জন্য নিইনি। আর ছোলা আর পনিরের তরকারি ছিল, বেগুনি ছিল, আর ছিল হচ্ছে পায়েস। এবার নিয়ে আমি চলে যাব আমার টেবিলের দিকে। আর এখানে জলেরও ব্যবস্থা আছে, এখানটা জল থাকে। আর দেখো খাবারগুলো। আর তোমরাও যেতে পারো, তোমাদের মায়াপুরে গেলে গদা ভবনে যেতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানাতে ভুলো না আমার কোথায় ভুল।